14 বছরের কিশোরী মেয়ে ওয়াজের কালেকশন করে বিভিন্ন জায়গা থেকে 100 টাকা, 50 টাকা, 30 টাকা, 40 টাকা, 20 টাকা। এটা কতটা যৌক্তিক? সম্পূর্ণ অযৌক্তিক। ঘটনাটা ঘটেছে আমার নিকটবর্তী এবং এটা নিয়ে ঘটনা এতদূর পর্যন্ত পৌঁছাইছে, সালিশ পর্যন্ত হয়েছে। সালিশের একজন লোক যিনি সালিশে ছিলেন তিনি আমার সাথে ঘটনাটা শেয়ার করেছেন। আমি ভাবলাম আপনাদেরও এই বার্তাটা জানা প্রয়োজন। একটা মহিলা মাদ্রাসার সংশ্লিষ্ট এরিয়াতে ওয়াজ মাহফিল হবে। ঠিক আছে, ওয়াজের কালেকশনের জন্য তারা বই রিসিট বই ছাত্রীদের হাতে ধরিয়ে দিয়েছে। বলছে যে বেশি কালেকশন করবে তার জন্য গিফট আছে। 14 বছরের কিশোরী, 13 বছরের, 12 বছরের এই শ্রেণীরাও বিভিন্ন বাসা বাড়িতে যাওয়া শুরু করেছে কালেকশন। তো পরবর্তীতে একটা বাড়িতে যাওয়ার পরে একজন ভদ্র মহিলা সেই মেয়েকে মোটামুটি না করে দিয়েছে। ঘটনাটা এরকম, তখন ওই ভদ্র মহিলার স্বামী এই কিশোরীর কণ্ঠটা চিনতে পারছে, বোরকা পরা ছিল, চিনতে পারে। বলছে, তুমি কি অমুকের রিলেটিভ কিনা? মানে ভদ্রলোকের বন্ধুর রিলেটিভ হচ্ছে এই কিশোরী মেয়েটি। তার মেজাজ মোটামুটি বিগড়ে গেছে যে এই মেয়েকে মাদ্রাসায় পড়তে দিছে, তো এই মেয়ে বাড়িতে কি জন্য কালেকশন করতে আসছে। তার মাথায় তো আরো বড় ধরনের চিন্তা যে সে আমার পরিচিত বাড়িতে আসছে। এই 14 বছরের কিশোরী একটা অপরিচিত পরিবেশে, অপরিচিত বাড়িতে গিয়ে অন্যরকম দুর্ঘটনারও একটা ঘটনা ঘটতে পারে। এই চিন্তা থেকে এই কিশোরী মেয়ের রিলেটিভকে সাথে সাথে ফোন করছে যে কিরে, ওরে না মাদ্রাসায় দিলে পড়তে, পর্দার মধ্যে থাকবে, সে বাড়ি বাড়ি রিসিট নিয়ে কালেকশনের জন্য কেন আসছে? তার বন্ধুর মাথা তো আরো গরম হয়ে গেছে। কোনো কথা নাই, সরাসরি মাদ্রাসায়। তো মাদ্রাসার যিনি পরিচালক তার সাথে গিয়ে বসলেন। মাদ্রাসার পরিচালক ঘাটতারামি করে তার সাথে বিভিন্ন ধরনের লজিক উপস্থাপন করছে। ঘটনা পরিস্থিতি আরো বড়র দিকে যাচ্ছে। পরবর্তীতে এটা আরো বড় ধরনের যখন ঝগড়া হয়, তার পরবর্তীতে এটা একটা সালিশে বসে ওই পরিচালক কোনোভাবে এটা তার যে এই কাজটা ভুল হয়েছে স্বীকার করতে সে রাজি না। দেখেন, আমি আপনাদের সাথে কথা বলি, আমি মানুষ মাত্র ভুল হয়, আমার ভুল হতেই পারে। আমি ভুল করলে ক্ষমা চাইতে আমার লজ্জাটা কিসের? ক্ষমা চাইতে আমার অহংকার কিসের? সে এটা খুব সাধারণ দৃষ্টিতে দেখেন, একটা কিশোরী মেয়েকে আপনি কি বাড়ি বাড়ি রিসিট দিয়া এই কালেকশনের জন্য পাঠাতে পারেন? অবশ্যই পারেন না। এটা 100% অন্যায় করেছে মাদ্রাসার পরিচালক। তারপরেও এই ঘাটতেরা তার ভুল স্বীকার করতে রাজি না। তো আপনাদের জন্য এই বার্তাটা শেয়ার করলাম। আর ওই সালিশের লোক আমার কাছে শেয়ার করেছে এই কারণেই, যেটা যেন সামাজিকভাবে একটা বার্তা যায়। মাদ্রাসার সংশ্লিষ্ট যারা আছেন, আপনাদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা রেখে বলতে চাই, ছোট বাচ্চা কাচ্চা থেকে ধরে ওই যে বাসা বাড়িতে রিসিট দিয়ে পাঠায় দেন। আমার অফিসে যদি কেউ আসে, আমার সংশ্লিষ্ট এরিয়াতে ধরা পড়ে, আমি ওই বাচ্চাদেরকে ধরে মাদ্রাসার পরিচালককে কড়াভাবে জিজ্ঞেস করি, বাচ্চারে পাঠাইছে মাদ্রাসায় পড়ার জন্য, ওরে কালেকশনের জন্য রিসিট দিয়ে পাঠাইলেন কেন আপনারা? ওগুলো আমি মিডিয়াতে প্রকাশ করি না। আর এই নেককার জন্য ঘটনা ঘটাইছে যে কিশোরী মেয়েদেরকে পাঠাই দিছে বাড়ি বাড়ি রিসিট দিয়ে টাকা কালেকশনের জন্য। অদূর ভবিষ্যতে বাংলাদেশের কেউ এই ধরনের ঘটনা ঘটাবেন না, বিনয়ের সহিত আপনাদের নিকট অনুরোধ রাখছি। সন্তানদেরকে আপনাদের নিকট পাঠাচ্ছে শিক্ষার জন্য, ভিক্ষার জন্য না। আর রিসিট দিয়ে বাড়ি বাড়ি টাকা কালেকশনের জন্য না, দোকানে দোকানে কালেকশনের জন্য পাঠায়নি। আপনাদের প্রতি বিনয়ের সহিত করা বার্তা রইল। আর কিশোরী মেয়েদেরকে বাড়িতে পাঠিয়ে যে অন্যায় করেছেন তা মেনে নেওয়া যায় না। তো সারা বাংলাদেশে যেই মা বোনেরা এবং আপনারা যারা শুনছেন, আপনাদের মেয়ে সন্তানরা পাঠিয়ে দিয়েছেন মাদ্রাসায়, একটু খবর রাখবেন এবং আজকের পরে জিজ্ঞাসাবাদ করবেন যে তোমাদেরকে কোনো রিসিট দিয়ে কোনো কালেকশনের জন্য বাড়ি বাড়ি, দোকানে দোকানে তো আর পাঠাবে না, বাড়ি বাড়ি পাঠায় কিনা নিষেধ করে দিবেন, কড়া বার্তা দিবেন ওই পরিচালকদের। শেয়ার করে দেন। আল্লাহ হাফেজ।